এ যেন এক নতুন প্রতারণার ফাঁদ। আর সেই ফাঁদে পড়ে এখন রীতিমতো নাওয়া খাওয়া ভুলে এখান থেকে ওখানে ঘুরছে উলুবেড়িয়ার যুবক। জানা গিয়েছে গত 14 জুলাই এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি উলুবেড়িয়ার চেঙ্গাইল করুণা পাড়ায় এসে সাহায্যের কথা জানায়। ওই ব্যক্তি স্থানীয়দের জানায় তিনি সমস্যায় পড়েছেন, কিছু নগদ টাকা খুব প্রয়োজন, তিনি সাথে সাথে ইউপিআই করে দেবেন। ওই ব্যক্তির কাতর আর্জি শুনে এগিয়ে আসেন এলাকার যুবক ফরহাদ আজম। ফরহাদ তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে 50,500 টাকা নগদ দেয়। সেই সময় ওই ব্যক্তিও ফরহাদের স্ক্যানারের মাধ্যমে সমপরিমাণ অর্থ ইউপিআই করে দেন। কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। যুবকের অভিযোগ, তিনি ওই ঘটনার কয়েকদিন পরে তিনি দেখেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংকের তরফে সুইচ করে দেওয়া হয়েছে। যুবক খোঁজ খবর নিয়ে জানার পর জানতে পারে তিনি এক অন্য রকমের প্রতারণার ফাঁদে পড়েছেন। জানা গিয়েছে কেউ ভুলবশত কোনো ইউপিআই আইডিতে কোনো অর্থ ট্রানজাকশন করে ফেললে তা ফেরত করার বিশেষ উপায় রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে ফরহাদকে। ফরহাদ খোঁজ খবর নেওয়ার পর জানতে পারেন শুধু তিনি একা নন, স্থানীয় এলাকার আরো বেশ কয়েকজন ওই প্রতারণার শিকার হয়েছে। বিষয়টি ব্যাংকে জানানোর পাশাপাশি ওই যুবক পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। যুবকের অভিযোগ, উলুবেড়িয়া থানায় তিনি অভিযোগ নিতে গেলে তারা জানায় বিষয়টি সাইবার সেলের এখতিয়ারে পড়ে, তাই তাকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সাইবার সেলে যেতে বলা হয়। সেই মোতাবেক সাইবার সেলে গেলে সেখানেও তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এখন এভাবেই বিচার পাওয়ার আশায় দিশাহীন হয়ে ঘুরেছেন চেঙ্গাইলের ফরহাদ আজম। গত 14 জুলাই আমার কাছে এক ব্যক্তি আমার কাছে আসে কোনো বিপদ করে আমার পাড়ার ছেলেদেরকে জানানো হয়। তো পাড়ার ছেলেরা আমাকে কল করে যে দাদা এরকম একজন আটকে পড়েছে, বিপদগ্রস্ত হয়েছে, তো কিছু টাকা ওনার ক্যাশ লাগবে, তো আপনার একটু তোমার কাছে যদি তুমি দিতে পারবে। তো আমি সেটা ওনাদেরকে বললাম যে কী হয়েছে না হয়েছে। জানার পরে আমি ওনাদেরকে বললাম ঠিক আছে দাঁড়াতে বল, আমি আসছি। তো বলার পর উনি কিছু টাকা আমাকে পাঠায়, সেটা হচ্ছে 50,000 টাকা। কিসে পাঠায় টাকাটা? উনি আমাকে ইউপিআই করে স্ক্যানারে, ঠিক আছে, উনি আমাকে ইউপিআই স্ক্যানারে করার পরে আমি ওনাকে ক্যাশ দিয়ে দিই। দেওয়ার পর তারপর কোনো সমস্যা হয় না। গত 21 তারিখ কিভাবে দিবেন? তুলে দিবেন? আমি ওনাকে তুলে দিলাম। আমার কাছে কিছু ক্যাশ ছিল, প্লাস ওনার ক্যাশটাও আমি তুলে ওনাকে দিয়ে দিয়েছি। তারপরে কোনো সমস্যা হয়নি। ওনার গত 21 তারিখে আমি যখন আমার অ্যাকাউন্টে 16,000 ডিপোজিট করার পর আমি অন্য নিজের পার্সোনাল কাজের জন্য আমি ইউজ করতে যাই, তারপর আমার অ্যাকাউন্টে ইনসাফিসিয়েন্ট ফান্ড দেখানো। তারপর আমি ব্যাপারটা বুঝতে না পারায় আমার কিছু বন্ধুদেরকে ফোন করার ব্যাপারটা কী হয়েছে না হয়েছে। তারপর ওনাদের কাছ থেকে জানতে পারি যে এই ঘটনাটা অনেক দিন আগে থেকেই হয়েছে, ওনার সাথেও হয়েছে। ঘটনাটা হয়েছে ওনার সাথে হয়েছে 9 তারিখে এবং আমার সাথে যে ঘটনাটা ঘটেছে ওই সেম ডেটে একই জনের সাথে, ওনার সাথেও আরেকজনের ঘটেছে। উনি আমার পাড়ারই দোকানদার, ঠিক আছে, ওনার সাথেও হয়েছে 30,000 টাকার মতো। তারপর এই ঘটনাটা নিয়ে যখন আমি আমার লোকাল থানায় যাই যে দাদা আমাদের এইরকম এগেন্সটে আমাদের সাথে এরকম একটা ফ্রড হয়েছে। লোকাল থানা আমাদের উলুবেড়িয়ায় যাই যে আমাদের সঙ্গে এরকম একটা ফ্রড হয়েছে, তো কাইন্ডলি আমাদের এই ব্যাপারটাকে একটু দেখা হোক। তো ওনারা আমাকে কোনোভাবেই আমার কেসটা নেয়নি বা কোনো কমপ্লেন শোনেইনি। ওনারা উল্টে কেসগুলোকে আমাদের রিফিউজ করে যায়। এবার লোকাল থানা আমাদেরকে বলে যে এখানে এসব হয় না, আপনারা চলে যান সাইবার সেলে রানীহাটিতেও যাওয়া হয়। রানীহাটিতে ওনারা একটা বদ্ধ ঘরে বসে ওনারা নিজেদের মধ্যে গল্প বা বচসা করতে ব্যস্ত ছিলেন ও নিজেদের পার্সোনাল কথা বলতেই ব্যস্ত ছিলেন। আমাদেরকে ঢুকতেও দেওয়া হয়নি, আমাদের কথাও কিছু শোনা হওয়ার পর ওখানে বললেন, ওনারা পুরোপুরি রিফিউজ করেন যে এখানে এসব হয়ই না, আমাদের এখানে এসব কোনো কথা হয় না, আপনারা এখানে বেকার এসছেন, এখানে এসব করেও কিছু লাভ নেই, আপনারা অন্য কোথাও দেখুন বলে আমাদেরকে ওখান থেকে ফিরিয়ে দেওয়ার পরে তারপর আমি আমার যে বেস ব্রাঞ্চ আছে ব্যাংক অফ বরোদার, ওনার ওখানে যাই, বাণীবন, ওনার ওখানে যাওয়া হয়। বা ওনার সঙ্গে কথাবার্তা বলার পর ব্যাংকতে ওখান থেকে আমাকে হেল্প করে। কিছু হলেও আমি ওনার ওখান থেকে ডিটেলস আমি পাই। ডিটেলস পাওয়ার পরে আমি ওই ডিটেলসগুলো এবং আমি নিজেও অনেক কিছু খোঁজাখুঁজি করে নিজের খুঁজে খাজে আমি যতটুকু আমি জোগাড় করতে পেরেছি সবগুলোই আমার কাছে আছে। সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে ওনার ইনস্টাগ্রাম আইডি, ফটো সব কিছুই আছে। আমি আবার এসেছিলাম, আমি কালকেও আমি এখানে এসেছিলাম আমাদের উলুবেড়িয়া লোকাল থানায়।
আমি ও স্যারকে ফোনও করলাম, স্যার ফোন করার পর উনি আমার কাছ থেকে অন্যরকম কথাবার্তা বলছেন। আমি আমার এলাকার যে থানা আছে ওনাদের এখান থেকে যে সাপোর্টটা পাওয়ার কথা, উনি আমাকে 3 দিন থেকেই ঘোরানো হচ্ছে যে আপনি এখানে নয় ওখানে যান, ওখানে নয় এখানে যান, পুরোপুরি। এখন আপনি কি চাইছেন? আমি এখন চাইছি যে এই কেসটার ক্ষেত্রে পুরোপুরি যাতে স্পষ্টভাবে তদন্তকারী হোক বা